আসসালামু আলাইকুম। আমি ডাক্তার কামাল হোসেন, ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। আমি ঢাকা মেডিকেলে কর্মরত আছি। আজকে আমাদের কাছে একটা বাচ্চা আসছে, সেটা হলো কি বাচ্চার লিভারের উপর একটা ফোড়া বা অ্যাবসেস তৈরি হয়ে আছে, এটার ভিতরে অনেকগুলো পুজ আছে। তো আমরা আলট্রা গাইডেড একটা প্রসিডিউর করব, যেটার নাম পিকটেল ক্যাথেটার ইন দ্য অ্যাবসেস। অর্থাৎ ওই পুজের ভিতরে আলট্রা গাইডেড একটা টিউব দিয়ে আসবো এবং সিরিঞ্জ দিয়ে সেই পুজটা বের করে দেবো, এবং টিউবটা 5 থেকে 7 দিন ওখানে থাকবে এবং পুজটা আস্তে আস্তে বেরোতে থাকবে। পরে আলট্রাসোনোগ্রাম করে দেখবো, যখন দেখবো আর পুজটা আর আসতেছে না বা ক্লিয়ার হয়ে গেছে, তখন আবার আমরা টিউবটা বের করে নিয়ে আসবো। তো আসুন আমরা আপনাদেরকে সেই প্রসিডিউরটা দেখি। এই যে দেখা যাচ্ছে, এটা হলো কি আমার অ্যাবসেস। হ্যাঁ, এই অ্যাবসেস লিভারের সাব ক্যাপসুলার জন্য, জাস্ট লিভারের উপরে। হ্যাঁ, সেপরে সাবটার যে ক্যাপসুল আছে ওইটা নিচে। তারপরে আমরা আস্তে আস্তে গাইডওয়ার দেবো। গাইডওয়ারটা হচ্ছে ওই পিছনে দেওয়া আছে। গাইডওয়ার একজনের গাইডওয়ার বসতো, গাইডওয়ার হলে তারপর একটা করে ডাইলেটর দেবো, যে চিকন, এই যে একটা দুইটা তিনটা তিনটা দিয়ে লাস্টে আমরা এটা ফাইনাল পার্টটা দেবো। এটা হলো কি একটা লিভারের সাব ক্যাপসুলার অ্যাবসেস। সাবটা অনেক বড় সাইজ, 8 সেন্টিমিটার, অনেক বড় সাইজ। তো এটা আমরা অ্যাসপেক্ট করে দেওয়া যেত, অ্যাসপেক্ট করলে আবার কালেকশন হয়ে যাবে, অত বেশি লাভ হবে। আমরা পিকচার দিয়ে দিলে এই ক্যাথেটারটা ভিতরে থাকবে, এরপর এখান থেকে ড্রেন হইতে থাকবে, অ্যান্টিবায়োটিক চলবে, আস্তে 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 এটা ছোটো হয়ে যাবে। যেহেতু লিভারের ভিতর না, সাব ক্যাপসুলারের জন্য এটা খুব তাড়াতাড়ি রেসপন্স করার কথা। আর লিভারের ভিতরে একটা কেভিটি হয়, এটা তার প্রেশারের কারণে খালি হয়ে গেছে, এটা আবার বের করলে আস্তে আস্তে তাড়াতাড়ি এটা ইনসুলিন ঠিক হবে। তাহলে এখানে হেঁটে চলতে হবে। তুমি তো এখানে ধরো, আমরা আমরা ওয়াজ দিতেছি, ডান পাশে দেখা যাচ্ছে যে আমরা ওয়াজ দিচ্ছি। তো এরপরে আমরা আলট্রা গাইডেড যে বের করব, আমরা পুষটা বের করব, সেজন্য প্রথমে আমরা স্টিলের একটা চিকন টিউব ঢুকাই, তার ভিতরে একটা ওয়্যারের মতন একটা তারের মতন একটা জিনিস ঢুকাই, যাকে বলে গাইড ওয়্যার। সেটা ওই ফোড়া পর্যন্ত বা শেষ পর্যন্ত আমরা ওইটা দিয়ে থাকি। ফোড়ার ভিতরে দেখা যাচ্ছে ডান পাশে ওই সাদা নলের মতন, সেটাই আসলে গাইড ওয়্যার। এরপরে আমরা এক এক করে ডাইলেটর দিয়ে ডাইলেট করে থাকি। 3টা ডাইলেটর আমরা দেখাচ্ছি এক এক করে। 3টা ডাইলেটর দিয়ে যে ছিদ্রটা একটু বড় করে নেই। বড় করার পরে আমাদের ডাইলেট করা হয়ে গেছে। এবার আমরা যে লাস্টে যেটা ফিক্সড করি সেটা পিকটেল ক্যাথেটার, যেটা আমাদের সেই ফোলার ভিতরে থাকবে, সেটা আমরা আলট্রা গাইডেড আস্তে আস্তে ঢুকিয়ে নিলাম এবং সেটা ডান পাশে দেখা যাচ্ছে লিভারের ভিতরে ঢুকে গেছে। তো আমরা এখন দেখবো যে পাশটা আসছে কিনা, সিরিঞ্জ দিয়ে টানবো। তো সিরিঞ্জ দিয়ে টানার পর দেখা যাচ্ছে হ্যাঁ, পাশটা বের হয়ে আসতেছে এবং সিরিঞ্জ পুরো ভর্তি হয়ে গেছে পাঁচে বা পুজ যেটাকে বলি আমরা, সেই ফোড়া থেকে সেটা বের হচ্ছে। তো আমরা আরেকটা সিরিঞ্জ দিয়ে একবার টানবো, 2 সিরিঞ্জ আবার টানতেছে, হ্যাঁ, পুজ বের হয়ে আসতেছে। তো এরপরে আমরা একটা ব্যাগের সাথে এটা লাগিয়ে রাখবো। 5 থেকে 7 দিন এই ব্যাগটা এই টিউবের সাথে থাকবে এবং পুজটা বের হতে থাকবে। যদি কোনো কারণে দেখা যায় যে পুজ আসতেছে না, তো এখান দিয়ে নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশ দেওয়া যাবে। এবং যখন দেখবো আল্ট্রাসোনোগ্রামে যেটার ভেতরে আর কোনো কালেকশন নাই বা টিউব দিয়ে কোনো পাস আসতেছে না, তখন আমরা এটা বের করে ফেলবো। তো আমাদের কাজ প্রায় শেষ। এখন আমরা ওইখানে সেলাই দিয়ে এখানে মাইক্রোপোর লাগিয়ে রাখবো। তো আমাদের সেলাই দেওয়া শেষ, আমরা এখন মাইক্রোপোর লাগাচ্ছি। তো মাইক্রোপোর লাগিয়ে আমরা এটা 5 থেকে 7 দিন অবজার্ভ করবো।